হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এলকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেকনো স্পার্ক 430 এর ফুল রিভিউ। আজকে এই ফোনের ডিজাইন, পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা এই ফোনটির প্রথমে যেটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এর বিল্ড কোয়ালিটি ব্যাক প্যানেল, রিয়ার প্যানেল দুটোই প্লাস্টিক দ্বারা তৈরি। রিয়ার প্যানেল প্লাস্টিকের তৈরি যেহেতু ওইখানে ফিঙ্গারপ্রিন্ট বসার সম্ভাবনা অনেক কম। আর 6000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, 30 ওয়াট ফাস্ট চার্জিং। আর যদি আমরা এই ফোনটির ব্যাক প্যানেল সাইড প্যানেলে দেখি, সাইড প্যানেলে আমরা প্রথমে হাতে ডান পাশ দিয়ে দুটি বাটন, পাওয়ার বাটন, স্পিকার বাটন সবই পেয়ে যাব। আর যদি নিচের দিকে লক্ষ্য করি, স্পিকার, টাইপ সি পোর্ট, 3.5 mm একটি হেডফোন জ্যাক পেয়ে যাব আপনার। এখন যদি আমরা ওই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লেতে ব্যবহার করেছি 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। HD প্লাস সাপোর্টেড পেয়ে যাবেন আপনারা। 700 নিট ব্রাইটনেস ওই ডিসপ্লের মধ্যে দিয়েছে। 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ডিসপ্লেটা মোটামুটি তারা ভালো দিলে ওই প্রাইস পয়েন্টের মধ্যে। তবে ডিসপ্লেটা যদি আপনারা কাছ থেকে এনে দেখেন তাহলে যেমন মনে হবে একটু নেড়েসেপে, যেমন একটু নয়েজ আপনারা দেখতে পারবেন। ওই ডিসপ্লেতে আপনারা আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, ওই ফোনটির মধ্যে আপনারা দুটি ক্যামেরা সেকশন পিছনে দেখতে পারলেও ওইখানে মূলত একটি ক্যামেরা সেকশন তারা ব্যবহার করছে, অন্য একটি এমনিতেই মডেল হিসেবে তারা রেখে দিয়েছে। যেটা মেইন ক্যামেরা সেকশন ওটি 30 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়েছে। ওইটা দিয়ে আপনারা 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যা অনেক নাড়াডাড়া করে আর কি যখন আপনারা ভিডিও করবেন ওই সময়। তাই এরকম ক্যামেরাটা অনেক লড়ে আর কি ভিডিও করার সময়। আর আপনারা যদি সেলফি ক্যামেরাতে দেখেন, 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করেছে, যা ক্যামেরার দিক থেকে এরকম ভালো কিছু করতে পারেন তাহলে মোটামুটি ছবি ক্যাপচার করা যায় মোটামুটি ভালো লেভেলের। তবে তার আরেকটা ক্যামেরা দিলেও মেন ক্যামেরা সেকশনের সাথে আরেকটু ভালো ছবি তোলা যেত। এখন আসি আমরা ওই ফোনটির ব্যাটারি সেকশনে। তারা যেটা করুক আর না করুক, ওরা ব্যাটারি সেকশনে যে এত ভালো করে চেষ্টা করছে, মোটামুটি অনেক ভালো দিয়েছে ওরা। 6000 mAh একটা ব্যাটারি দিয়েছে। ব্যাটারি ওইটা অনেক ভালো। 6000 mAh ব্যাটারি দেওয়ার কারণে আপনারা অনায়াসে 2 থেকে আড়াই দিন আপনার ব্যাকআপ পেতে পারেন। কেননা ওই ফোন দিয়ে এরকম কিন্তু গেম টেম প্লে করা যাবে না। আপনারা যদি সাধারণ গেম প্লে করতে চান ওইগুলো করতে পারবেন। তবে যদি আপনারা ফ্রি ফায়ার বা পাবজি ওই গেমগুলো প্লে করতে চান তাহলে একটু সমস্যা পোহাতে হবে। তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপও এরকম পাবেন না মনে করি। যদি আপনারা সে ফেসবুক, ইউটিউব আপনার এগুলো তো দেখেন আর কি, ওয়াচ করেন, তাহলে আপনারা অনায়াসে 2 থেকে আড়াই দিন পেয়ে যেতে পারেন ব্যাকআপ। ওখানে আসে আমরা ওই ফোনটির যে এই ফোনটির মধ্যে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করেছে 4GB র্যাম, 128GB রোম। আর আপনারা যদি ওই ফোনটির চিপসেট দেখেন, 12 nanometer মেরিটেক হেলোজিন 88 চিপসেট ব্যবহার করেছে, 12 nanometer। আর চিপসেটটা আর একটু ভালো দিলেও তারা ভালো হতো। ওই চিপসেট দিয়ে আপনারা ওই প্রসেসর দিয়ে ভালো তো এরকম গেম প্লে করতে পারবেন না। আপনারা পাবজি, ফ্রি ফায়ার ওইসব খেলার চেষ্টা করবেন না মোবাইল দিয়ে। আরেকটা জিনিস যদি দেখেন, ওই ফোনটির মধ্যে বাজের মূল্য কত রাখা হয়েছে, প্রাইস মানে 12,499 টাকা আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস। এরকম আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় সার্ভিস করতে দিতে পারবেন ফ্রি ভাবে, যেহেতু ওই ফোনটা অফিসিয়াল। আজকের ভিডিও এই পর্যন্ত, আর কিছু বলবো না। আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। টিকটক হলে অবশ্যই ফলো দিয়ে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।